সবচেয়ে সহজ নিয়মে 38 বডির জন্য আজকে আমি কামিজ কাটিং করে দেখাবো। তো নতুনদের জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, তাহলে আশা করি প্রত্যেকটা সাইজের জন্যই আপনারা বানাতে পারবেন। প্রথমে কামিজের কাপড়কে এভাবে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। আমি যেভাবে নিয়েছি আপনারা ওইভাবে ভাঁজ করে নেবেন, বন্ধ পাশ সামনে রেখে। এবার এখান থেকে কাঁধের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পর্যন্ত মার্জিন করে এভাবে দাগ টেনে নিতে হবে। তারপরে এখান থেকে কাঁধের মাপটা নিতে হবে। আমি 38 বডির জন্য 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা যত বডি 2 ইঞ্চি করে বাড়বে 2 সুত পরিমাণ মানে 2 দাগ পর্যন্ত বাড়িয়ে নেবেন, এভাবেই আপ ডাউন করে নেবেন কম বেশি হলে। এরপর আমি এই দাগের নিচ থেকে বগলের মাপটা নিয়ে নিব। এখানেও আমি 6.5 ইঞ্চি নিয়ে নেব। এখানে আপনারা 30 থেকে 36 পর্যন্ত 6 ইঞ্চি নিতে পারেন। এরপর থেকে একটু বাড়িয়ে নেবেন 6.5 অথবা 6.25 এভাবে করে নেবেন, এর থেকে কম বেশি নেওয়ার প্রয়োজন নেই। বগলের রাউন্ড শেপ দেওয়ার জন্য এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বগলের রাউন্ড শেপটা করে নিতে হবে, এভাবে করলে খুব সুন্দর হবে। এবার হচ্ছে কাঁধের দাগের নিচ থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে লম্বা একটা মানুষের জন্য তৈরি করব, তো তার জন্য 48 নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, মানে পুরো কাপড়টাই আমার লাগবে। এরপর হচ্ছে পেটের মাপের জন্য আপনারা নর্মালি 14 ইঞ্চি নিয়ে নেবেন, লম্বা হলে 14.5 নিয়ে নেবেন। আর হচ্ছে সাইড ফাড়ার জন্য 20 ইঞ্চি নিয়ে নিচ্ছি, সবার জন্যই 20 ইঞ্চি নিয়ে নেবেন, এটা হচ্ছে মাপ। এরপরে হচ্ছে বডির মাপটা কিভাবে বের করবেন। বডির মাপটা যত আসবে নতুনদের জন্য তারা কিন্তু এভাবে ফিতাটাকে 4 ভাঁজ করে মাপটা বের করে নিতে পারবেন। এটা একদম সহজ উপায়, যেহেতু আমি সহজভাবে দেখাচ্ছি। এরপরে এখানে আমার 9.5 ইঞ্চি এসেছিলো, আমি 9.5 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার হচ্ছে পেটের এখানে কত নেবেন। পেটের এখানে বডির থেকে 1 ইঞ্চি কম নিলেই হয়ে যাবে। তো আমি 8.5 নিয়ে নিয়েছি। আর হচ্ছে কোমরের এখানে বডির মাপটা নিয়ে নিলেই হয়ে যাবে, তবে যার যার মাপ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানেও 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি 4 ভাগে, আর 1.5 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা নিয়ে নিলাম। এরপর হচ্ছে এইভাবে দাগ অনুযায়ী আমি শেপ কাটের সাহায্যে খুব সুন্দরভাবে দাগটা মিলিয়ে দিব। ওরও যদি মাপগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর নিচের ঘেরটা আমি এখানে 14 ইঞ্চি রাখবো। তো আপনারা মানুষের বডি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে 14 ইঞ্চি নেওয়ার পরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি, এখানে 1 ইঞ্চি নেবেন। আর হচ্ছে একেবারে চিকন মানুষের জন্য 12 ইঞ্চি নিয়ে নেবেন অথবা 12.5 নেবেন, মিডিয়াম মানুষের জন্য 13 নেবেন, মোটা মানুষের জন্য 14 নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশি মোটা হলে 14.5 নিয়ে নিলে এনাফ। এরপরে হচ্ছে এইভাবে শেপ কাটের সাহায্যে দাগটা মিলিয়ে দিতে হবে। এ পর্যায়ে এখন আমি শেপ কাটের সাহায্যে নিচের ঘেরটা একটু মাঝখান থেকে একটু 1/2 ইঞ্চি উঠিয়ে দিব, তাহলে আমাদের কামিজের কোণাটা আর ঝুলে যাবে না। তো এবার আমি আপনাদের গলার মাপটা দেখাচ্ছি। এখানে আমি গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি, নর্মালি আপনার 2.5 নেবেন, এবং পেছনের গলা লম্বা 3 ইঞ্চি নেবেন, সামনের গলা লম্বা 5.5 অথবা 6 নেবেন। তো এইভাবে বক্স করে নেওয়ার পরে আপনারা পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নিতে পারেন। আমি সামনের গলায় যে কোনো একটা ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, অথবা এই দাগটাই এই মার্জিনটাই কিন্তু আপনারা হচ্ছে পেস্টিংয়ের উপরে অথবা বক্টমের উপরে করে নিতে পারেন। তো আমি গলাটা কাটিং করব না, আমি যেহেতু পেস্টিং দিয়ে করব, এই জন্য আমি এই বগলের এই পাশ থেকে কাটিংটা করে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো মাপ বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নিচেও এভাবে খুব সুন্দরভাবে দেখুন আমি যে কোণাটা উঠিয়ে দিয়েছিলাম সেভাবে এই কাটিংটা করে নিলাম। এবার সাইড ফাড়ার এখানে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম ছোট একটা কাট করে, যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। আর গলার এখানেও এই আটকানো অংশটা কাঁচি দিয়ে আপনারা কেটে নিয়ে নেবেন। তো আমার জামাটা কাটিং করা কমপ্লিট, এবার আমি হাতাটা কাটিং করব। তো দেখুন সাইড থেকে যে কাপড় বের হয়েছে এটা দিয়ে আমাদের হাতা হবে না। তো যদি হতো তাহলে এইভাবে আপনারা এইভাবে কাটিং করে নিতেন। এখানে হচ্ছে 4 ভাঁজ করাই আছে, তো আমার এটা হবে না, এই জন্য আমি এক্সট্রা আলাদা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাই হচ্ছে বহর কম ছিল। তো দেখুন এই হাতার কাপড়টাও কিন্তু আমি 4 পাটে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে লম্বাটা মেপে দেখছি 19 ইঞ্চি আছে, তো আমি 19 ইঞ্চি রাখবো লম্বাটা। এখানে একটা মার্জিন করে দিলাম। এবার হচ্ছে 3 ইঞ্চিতে একটা মার্জিন করে দিলাম। এখানে হচ্ছে রাউন্ড শেপ দেওয়ার জন্য হাতার। তো এভাবে সোজা করে বক্স করে নেওয়ার পরে আমি এখানে মেপে দেখছি কতটুকু আছে। তো 9 আছে, আমার পুরোটাই লাগবে। তো আপনারা এই মাপটা কিভাবে বের করবেন, সব বডির জন্যই কাঁধের এই নিচ থেকে মেপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই বাদ রেখে, সেলাইয়ের কাপড় বাদ রেখে যতটুকু আসবে ওই মাপটাই আপনারা এখানে এইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের মাপটা আর বের করা ঝামেলা হবে না। অনেকে হচ্ছে বুঝে না যে এখানে কত নেবে, তো তাদের জন্য একদম সহজ
টিপস হচ্ছে এটা, এভাবে করলে একটুও কম বেশি হবে না। এরপর আমি এখানে খুব সুন্দর করে নর্মালি হাতা যেভাবে কাটিং করে রাউন্ড করে নিলাম, নিচে এখানে 5.5 নিয়ে নিলাম, এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম, তো 6 ইঞ্চি নিয়ে নিয়েছি মোট। এবার হচ্ছে এইভাবে শেপ কাটের সাহায্যে আমি দাগটা মিলিয়ে দিব। এবার মিলিয়ে দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যদি এইটার কামিজের সেলাই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।